এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি। ফার্স্টে নুংনুজ গার্ডেন যাব। ট্যাক্সি বুক করলাম 450 ভাট এখান থেকে নুংনুজ গার্ডেন যেতে। তারপরে ওখান থেকে টাইগার পার্ক যাব, সেটা কত লাগে তখন বলবো ট্যাক্সি বুক করে। সো দেখতে থাকুন চ্যানেলটা ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আজকে আমার নিঙ্গার জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু নিঙ্গা। আর তার জন্য সন্দীপ আজকে পার্টি থ্রো করছে। তো এইটা হচ্ছে আমাদের বোল্টের ট্যাক্সি, এটা করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ফর নুংনুজ গার্ডেন। অবশেষে পৌঁছে গেলাম নুংনুজ গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেনটা পুরো পাহাড় কেটে বানানো হয়েছে, আর পাটায়া থেকে এখানে আসতে ওই 25 থেকে 30 মিনিট লাগে। আর বাদ বাকি ডিটেলসগুলো আমি বলতে থাকবো, দেখতে থাকুন চ্যানেলটা আর ভিডিওটা, আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন পৌঁছে গেছি নুংনুজ গার্ডেনে। তো প্রথমে একটু টিকিট নিতে হবে। মিনিমাম টিকিটের প্রাইস হচ্ছে 600 ভাট। আর এরপরে আরও প্যাকেজ আছে যেগুলোতে লাঞ্চ ইনক্লুডেড থাকে, বুফে লাঞ্চ, তার সঙ্গে এলিফ্যান্ট রাইড আর কিছু থাই শোজ থাকে, বেসিক্যালি ট্রেডিশনাল শো। তো পুরো গার্ডেনটা ঘুরে দেখবো, প্রায় 600 ভাটের টিকিট নিচ্ছি। আর এই হচ্ছে নুংনুজ গার্ডেনের এন্ট্রেন্সটা। খুবই বিশাল বড় একটা এরিয়া নিয়ে বানানো। আর এই ডান দিকে হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন আর এক্সিবিশন সেন্টার। এখান থেকে আবার আপনারা সাইট সিনের জন্য বাস করে দেখতে পারেন, যেটা বলছিলাম ব্যাটারি কার। অ্যাডাল্টদের জন্য 200 ভাট এবং বাচ্চাদের জন্য 150 ভাট। আর এইটা হচ্ছে নুংনুজ গার্ডেনের লেফট সাইডে ক্যাকটাস গার্ডেন। তো এই হচ্ছে স্টার্টিং অফ নুংনুজ গার্ডেন। অনুপম দা, কেমন লাগছে গার্ডেনটা দেখে? হ্যাঁ, এই তো ঢুকলাম, এখনো পর্যন্ত একদম সুন্দর। এবার ভেতরে আরো অনেক কিছু। আরেকটা চমৎকার আছে ডান দিকে তাকালেই অনুপম দা, আর আমাদের ভিউয়ার্সদেরকেও দেখিয়ে দিই। ওগুলো হাতি দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো, দেখতে পাচ্ছি ওখানে। এই হচ্ছে এই এলিফ্যান্টগুলো, টাকা দিয়ে আপনারা রাইডও নিতে পারেন, বা এলিফ্যান্টদেরকে কলা খাওয়াতে হলে কলাও খাওয়াতে পারেন এখানে।
এটা হচ্ছে নুংনুচ গার্ডেনের ডাইনোসর পার্ক, আর এখানে ইন্ডিয়ান খাবারেরও ব্যবস্থা আছে, আর ওদিকে বাটারফ্লাই হিলও আছে। প্রচুর প্রজাপতি দেখা যেতে পারে এই জায়গাটায়। তো বন্ধুরা, কেমন লাগছে এই নুংনুচ গার্ডেনটা নিশ্চয়ই কমেন্টসে জানাবেন। আর কোনো ইনফরমেশন দরকার হলে আপনারা কমেন্টসে বলতে পারেন, আমি সেই ইনফরমেশনগুলো আলাদা করে আপনাদের কমেন্টসে জানিয়ে দেবো। দেখতে থাকুন চ্যানেলটা। নুংনুচ গার্ডেনের আরও অনেক কিছু আছে, সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। আর এটা যেমন বললাম ডাইনোসর পার্ক। তো সবাই এখন গরমে একটু জুস খাওয়া হচ্ছে 80 ভাট করে। এটা পাইনাপল। সন্দীপ, তুমি কি খাচ্ছ? ওরা কোকোনাট খাচ্ছে। আর অনুপম দা ঠান্ডার জন্য কিছু খাবে না। আর এটা হচ্ছে নুংনুচ গার্ডেনের গার্ডেন ইন দ্য স্কাই, তার এন্ট্রেন্স। বিউটিফুল আর সুন্দর এই গার্ডেনটা বানিয়ে রেখেছে এখানে, খুবই অসাধারণ। পাটায় এলে বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলি নিয়ে আপনারা সবাই এই গার্ডেনটা ঘুরতে আসবেন, খুবই ভালো লাগবে। আর ইন্ডিয়ান খাবারের ব্যবস্থাও এখানে রয়েছে। আর ফ্রেন্ডস, এখানে একটা নুংনুচ গার্ডেনে বিউটিফুল একটা কার মিউজিয়াম আছে। পৃথিবীর খুব অসাধারণ কিছু গাড়ির কালেকশন। সো এটা হচ্ছে এখানকার কার মিউজিয়াম। আইভান হক হচ্ছে এই কার মিউজিয়ামটার নাম। আমেরিকান ট্রাক, ফোর্ডের পিক আপ ট্রাক। এটা নিসান জিটিআর, আর এটা হচ্ছে ফোর্ড মাস্টাং। ফোর্ডের মডিফাইড ডার্ট ট্রাক। তো আশা করি কার মিউজিয়ামের গাড়িগুলো বা মিউজিয়ামটা আপনাদের পছন্দ হচ্ছে। আর ভালো লাগলে তো জানেন, একটা লাইক আর সাবস্ক্রাইব করতে হবে, আর একটু কমেন্টসও করবেন কেমন লাগছে। আর এই গাড়িটা তো আপনারা সবাই ওয়াকিবহাল হতে পারেন, ফেমাস কমেডিয়ান মিস্টার বিনের গাড়ি। নুংনুচ গার্ডেন থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এক্সিটের এখানে বেশ অনেক কিছু রয়েছে, যদি আপনারা সুভিনিয়ার্স বাড়ির জন্য কিছু কিনতে চান এখান থেকে কিনতে পারবেন।
এবার নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে টাইগার পার্ক। এখান থেকে আবার আমার একটা বোল্ট ট্যাক্সি বুক করে নিয়েছি, ওটাতে করেই টাইগার পার্ক যাচ্ছি। আর যেতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। বোল্ট ট্যাক্সিতে নুংনুজ গার্ডেন থেকে টাইগার পার্ক পৌঁছাতে 170 ভাট লাগে ম্যাক্সিমাম। আর ভেতরটা আমি দেখিয়ে দেবো। এখানে অনেক রকমের টাইগার আছে, বিগ, মিডিয়াম, স্মল। আর সেগুলো চুজ করতে গেলে এই কাউন্টার থেকে প্রথমে আপনাকে চুজ করে নিতে হবে কোন প্যাকেজটা আপনারা নিতে চান। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বলে রাখি, এখানে কিন্তু পাসপোর্ট লাগে। এখান থেকে চুজ করার পরে এর একটা স্লিপ দেবে। আর তার উল্টো দিকেই একটা কাউন্টার রয়েছে, এই কাউন্টারটা। এখান থেকে পে করে আপনাকে ওয়েটিং এরিয়াতে গিয়ে ওয়েট করতে হবে। আর তারপরেই দেখতে পারবেন রয়্যাল বেঙ্গল টাইগার, আর তাদের সঙ্গে একটু আলাপ করে নেওয়া যাবে। এবার চলুন দেখিনি এখানকার টাইগার পার্কের সব টাইগারগুলোকে। সো ফ্রেন্ডস, যেমন বলেছিলাম, টাইগার পার্ক থেকে বেরিয়ে আমরা একটা ট্যাক্সি করলাম 127 ভাট। আর আমরা চলে এসেছি এখন টাইগার পার্কের পরে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। সো এখন এই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের টিকিট হচ্ছে 500 ভাট। বাট এখানকার একটা সুবিধা হচ্ছে, যদি ট্যাক্সি ড্রাইভাররা গিয়ে কেটে দেয় তাহলে কিছু 50 ভাটের মতন ডিসকাউন্ট পাওয়া যায়। তো আমরা সেই ডিসকাউন্টটা নিলাম। তো আমাদের টিকিট প্রাইস পড়লো 450 ভাট করে। তো এবার চলে যাব আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড দেখতে। গ্রিন ইগুয়ানা। এবার চলুন আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের বেশ আকর্ষণীয় জায়গাটায় যাই। আন্ডার ওয়াটার টানেল দিয়ে পুরো সমুদ্রের মতন সব অ্যাকোরিয়াম একটা বানানো রয়েছে, এটা দেখতে চলুন। নানান রকমের মাছ এখানে রয়েছে, শার্ক তো রয়েছেই, তার সাথে স্টিং রে, ইনফ্যাক্ট কিং সাইজ বা লার্জ সাইজ স্টিং রে সেটাও আছে, প্লাস আরওয়ানা বা ড্রাগন ফিশ, নানা রকমের সামুদ্রিক মাছের ভরা আছে এই অ্যাকোরিয়ামটা। আশা করি আপনাদের ভালো লাগছে। আর প্লিজ চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন শেষ পর্যন্ত। আশা করি ভালো লাগবে।
আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের সুভিনিয়ার শপ। এখান থেকে চাইলে আপনারা কিছু সুভিনিয়ার নিতে পারেন বাড়ির সকলের জন্য। কিরিংস, বাচ্চাদের সফট টয়েস সব রকমই আছে। একটা জাস্ট মেমোরি। পাটায়ার আরেকটা অ্যাট্রাকশন, পাটায়া হিলের ওপরে রয়েছে বিগ বুদ্ধা। এখানে চলে এসেছি, এটাও একটা খুব সুন্দর জায়গা দেখার মতো। এই হচ্ছে বিগ বুদ্ধা। উপরে উঠে পাটায়া শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়, যেটা পাটায়া হিল বলে এটাকে। পাটায়া হিল থেকে পুরোটাই খুব সুন্দরভাবে দেখবো পাটায়া শহরটাকে। আমরা বিগ বুদ্ধায় এসেছি এবং একটু হাঁপিয়ে যাচ্ছি, অনেকটা উপরে উঠতে হচ্ছে। এই হচ্ছে বিগ বুদ্ধা পাটায়া হিলের ওপরে। প্রথমনাক হিলে সাউথ পাটায় অবস্থিত এই বিগ বুদ্ধার মন্দিরটাতে আসতে গেলে খুব একটা টাকা খরচা হবে না। যে কোনো বোল্ট ট্যাক্সিতে সাউথ পাটায়া থেকে 2 থেকে 3 কিলোমিটার পরে, আর নর্থ পাটায়ার টার্মিনাল 21 থেকে 6 কিলোমিটার, আর বোল্টে ভাড়া ওই 100 ভাটের মতন ম্যাক্সিমাম। আর এই গোল্ডেন বুদ্ধাটা পাটায়ার সব থেকে বড় বুদ্ধা, যার হাইট 18 মিটার। আর এই মন্দিরটার ওপরে চড়তে গেলে 170টা সিঁড়ি চড়তে হয়। আর এই পাটায়ার এই প্রথমনাক হিল বা বিগ বুদ্ধা হিল, এখান থেকে পাটায়া শহরের দৃশ্য অকল্পনীয়। আবার এখানে আরেকটা ভিউ পয়েন্ট আছে এই জায়গাটা, যেটাকে বলা হয় পাটায়া ভিউ পয়েন্ট। ওটা এই মন্দির থেকে হেঁটে যাওয়া যায়। এবার চলুন দেখিনি পাটায়া শহরটাকে আকাশপথে। অসাধারণ এই শহরটার সি সাইড আর সমস্ত বিচটা, সমস্তটাই আকাশপথে দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই 3 দিনের পাটায়া সফর কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানাবেন। আমি যতটা পেরেছি আপনাদের পুঙ্খানু ডিটেলস দিয়ে পাটায়া শহরের সব কিছু জানিয়েছি। যদিও আরও অনেক কিছু জায়গা আছে যাওয়ার, কিন্তু সময়ের অভাবে সেগুলো কভার করতে পারিনি। তবে ভালোই হয়েছে, সেগুলো দেখার জন্য আবার ফিরে আসতে হবে। আর সেই জায়গাগুলো আপনাদের আবার আমি আরেকটা ব্লগে তুলে দেখাবো। তবে এখন তো পাটায়া সফর শেষ এখানেই। কালকে আমরা চলে যাব ব্যাংককে, আর পাটায়া থেকে বাসে করেই ব্যাংককে যাব, তার ডিটেলসটাও দেবো। আর ঘুরে কিছুদিন আপনাদের দেখাবো ব্যাংককের। আমাদের কাছে হাতের সময়টা খুবই কম, ব্যাংককে একটা দিন থাকবো, তো যেটুকু সম্ভব হবে আপনাদের ঘুরে দেখাবো এবং সব ডিটেলস করে দেবো। তো দেখতে থাকুন, নেক্সট এপিসোডটাও দেখবেন। আজকের জন্য গুড নাইট, সবাই ভালো থাকবেন আর অপেক্ষা করুন আরেক পরের এপিসোডটার জন্য।